আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ট্রায়াঙ্গেল ভাঁজ দিয়ে একটি জামার কাপড় করা যায়। আসলে সঠিক ডিজাইন অনুযায়ী কিন্তু সঠিকভাবে ভাঁজ যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইন আমরা পাবো না। তো আজকে আমি 3 গজ কাপড় নিয়েছি একটি জামা করার জন্য। তো আমরা এখানে ট্রায়াঙ্গেল শেপে পাখা ফোল্ডিংয়ের মতো করে আমি এখানে ভাঁজ দিয়েছি এবং এরকম ভাঁজ আমি আর অন্যান্য ভিডিওতেও দেখিয়েছি আপনারা একটু মেহরবানি করে দেখে নিতে পারেন। তারপর ভাঁজ যদি সঠিক না হয় তাহলে কিন্তু ডিজাইনটা ভালো হবে না, আমি আবারও বলে দিচ্ছি। তো ভাঁজটা হচ্ছে বাঁধা বা ভাঁজ টাইডাইয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আর কাপড়টি রং করার পূর্বে আমরা লবণ পানিতে ভিজিয়ে মার ছাড়িয়ে নিয়ে আমরা বাঁধবো। তারপরে আমাদের বাঁধা হয়ে গেলে আমরা রঙে ডুবাবো। রঙে ডুবানোর আগে কিন্তু আমাদের ঠান্ডা পানিতে আমরা একটু ভিজিয়ে নিব। তো যতটুকু পানিতে ভিজাবো এটা পরিমাণ মতো পানি নিয়ে ততটুকু পানিতে কিন্তু রঙটা গুলবো। তাহলে এখন আসুন আমাদের রং করার পালায় চলে যাই। তাহলে এই যে রীতিমতো কিন্তু একটি কেমিস্ট্রি ল্যাব এখানে একটি ব্যাপার স্যাপার, কারণ রং এবং কেমিক্যাল এই দুটার প্রয়োগ যদি সঠিক না হয় তাহলে কিন্তু রঙগুলিও আপনার ভালো আসবে না। তারপরে এই যে কেমিক্যালগুলি আমি দিচ্ছি হাইড্রোস কস্টিক, এটারও যদি পরিমাণ সঠিক না হয় হেরফের হলেই কিন্তু রং আপনার আর ভালো আসবে না, কাঙ্ক্ষিত রংটিও আসবে না। তো এখানে আমি ব্যবহার করেছি বেবি গ্রিন টিয়া সবুজ এবং গাঢ় সবুজ। তারপর আমি এটা দুইটি রঙে কিন্তু ভিজিয়েছি। এই রং দেওয়াটার মধ্যেই কিন্তু আসলে ডিজাইন। এরকম ট্রায়াঙ্গেল শেপটা কিন্তু বা ওই যে সমুচা বা ভাঁজ এটা আছে, কিন্তু রংটা কীভাবে প্রয়োগ করব তাহলে আমার কাঙ্ক্ষিত ডিজাইনটা চলে আসবে। এবং এটা করতে হলে কিন্তু শুধু যে মেধার খরচ হচ্ছে তা না, আপনি ব্রেনকে খাটাতে হবে। তারপর আপনাকে জানতে হবে যে কিভাবে রংটা প্রয়োগ করলে কীরকম ডিজাইন আসছে।